মাইরি, কোন ঘাটের মরা রে? সাত সকালে ঘুমের গুষ্টির তুষ্টি করতে এসেছে। আরে কিংকং দাদাজি, আপনি আপনি আবার কষ্ট করে এতটা রাস্তায় হেঁটে হেঁটে এলেন কেন? আপনি খবর পাঠালে তো আমি নিজেই চলে যেতাম। দাঁত কেলানো বন্ধ কর বেটা ছাসরা। তোর বাড়িতে এসেও তো তোর নাগাল পাওয়া যায় না, আর তুই বলছিস খবর পাঠানোর কথা। আমি আর কথা বাড়াতে চাই না, এবার ভালোই ভালোই বল, তুই বাড়ি ভাড়াটা কবে দিবি? মানে না মানে দাদা, টাকা তো আমি চাইলেই দিতে পারি, আমার তো টাকার অভাব নেই। বাট কিন্তু টাকা দিলে তো আপনার সাথে আর দেখা হবে না। না মানে আপনি আমার কাছেই আসবেন না, তখন তো আমি আপনাকে খুব মিস করব। মাইরি চুপ কর হারামজাদা, একদম গল্প শোনাবি না আমাকে। তুই রিক্সা চালিয়ে যে কত টাকা ইনকাম করিস সে আমার খুব ভালো করে জানা আছে। ফাঁকা গল্প না শুনিয়ে তাড়াতাড়ি বাড়ি ভাড়ার টাকা দে। ইরে মাইদি, আরে দাদা টাকা তো দিবই। আসলে হয়েছে কি, কাল আমার বউয়ের জন্মদিন ছিল তো, তাই ফ্রিতে রিক্সা চালিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তুমি এসব কি কথা বলছো? কাল আমার জন্মদিন ছিল মানেটা কি? আমার জন্মদিন তো 2 মাস আগে গেল। তুমি কি আমার জন্মদিন পাল্টে ফেলার চক্কর করছো নাকি? হ্যাঁ এই শয়তান, আমি ফাপড় দিয়ে আপদ বিদায় করতে চাইছি, আর তুই কিনা এসে হাটে হাড়ি ভাঙলি। মানে না মানে তোকে আর কিচ্ছু বলতে হবে না, ভালোই ভালোই বল, টাকা দিবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব? ইরে মাইরি, না না দাদা, এমন কাজ করবেন না, দয়া করুন দাদা। বাড়ি ভাড়া তো দিবই, মাত্র 2টা দিন সময় দিন আমাকে, আমি আপনার বাড়ি ভাড়ার টাকা দিবই দিব। ঠিক আছে, 2 দিন যেন আবার 2 মাস না হয়ে যায়। 2 দিন করে তো 2 মাস অলরেডি ঘুরিয়েছিস। আমি আর কোনো কথা শুনতে চাই না। 2 দিন পর যদি তুই আমাকে টাকা না দিস, তবে তোদের বাড়ি থেকে তাড়াতে আমি 2বার ভাববো না, এই আমি বলে দিলাম। হারামজাদি, আমি চাইলাম একটা, আর তোর কারণে হলো আরেকটা। আজ তোর 12টা আমি বাজাবো রে। দেখেছো কাণ্ড, আমি আজ রিক্সা খুঁজছি অথচ রিক্সা নেই। ওপস, এসব ভাল লাগে না। এই রিক্সা, এই যাবে? এই রিক্সা, এদিকে এদিকে। হ্যালো। ইরে মাইরি, যাবো না মানে কি? আপনি শুধু বলুন ম্যাডাম, কোথায় যাবেন? আমি তো আপনাদের মতো সুন্দরী লেডিজদের নিয়ে যাওয়ার জন্য রিক্সা নিয়ে বেরিয়েছি। মাইরি হয়েছে হয়েছে, থাক, তোমাকে আর মন ভুলানো কথা বলতে হবে না। আমি বাস স্ট্যান্ডের দিকে যাব। নাও দ্রুত লাগেজটা রিক্সাতে তোলো। মাইরি, তুলছি ম্যাডাম, তুলছি। আরে আরে, এটা কি করলে তুমি? রিক্সার সিটে লাগেজ তুলে রাখলে যে, এবার আমি কোথায় বসবো? ইরে মাইরি, কেন? আমার কোলে সুন্দরী লেডিজদের কোলে নিয়ে রিক্সা চালালে রিক্সার স্পিড অটোমেটিক বেড়ে যায়। হারামজাদা ক্যারেক্টারলেস 3rd ক্লাস রিক্সা ড্রাইভার, তোর তো চরিত্রের দোষ আছে। আহা ম্যাডাম, আপনি আমার চরিত্র নিয়ে কথা বলছেন মানে? আমার ঘরে সুন্দরী বউ আছে, খবরদার আমার চরিত্র নিয়ে কথা বলবেন না। নিজের চেহারা তো হুতুম পেঁচার মতো, আবার আমার চরিত্র নিয়ে কয় কথা। কি কি বললি তুই হারামজাদা? আমার চেহারা খারাপ? তবে রে, এবার তোকে মেরে তোর চেহারার মানচিত্র বদলে দিব হারামজাদা। এমন করবেন না দাদা, প্লিজ আপনি আমার কথাটা শুনুন। মিনসিকে বাড়িতে ফিরতে দিন, নিশ্চয় মিনসি একটা ব্যবস্থা করবে। থামুন কিংকং দাদা, থামুন। না না, আর কোনো সুযোগ দিব না তোদেরকে। 2 দিনের কথা বলে 2 সপ্তাহ পার করেছিস, আর কোনো কথা শুনবো না তোদের। ইরে মাইরি, গেলাম রে, মুখটা আমার ভোতা হয়ে গেল রে। উরি বাবা রে, এসব কি হচ্ছে কিংকং দাদা? আমার জিনিসপত্রের এমন বেহাল দশা কেন? চুপ কর বেটা হারামজাদা, তুই কি করছিস খোকা? কিছুই বুঝিস না? ভালোই ভালো যদি বাড়ি থেকে বের না হোস, তবে তোরও বেহাল দশা হবে। না না কিংকং দাদা, দয়া করে আপনি এমন কাজ করবেন না প্লিজ। কিংকং দাদা, আর 2টা দিন সময় দিন, আমি অবশ্যই বাড়ি ভাড়া দিব। প্লিজ কিংকং দাদা, আপনি জোর করে তাড়াবেন না। বউ, তুমি সব জিনিসপত্র ঘরে নিয়ে যাও তো।
কিংকং দাদা আমার স্বামীকে নিয়ে চললো কোথায়? ছাড়ুন ছাড়ুন বলছি, ছাড়ুন আমার স্বামীকে, ছাড়ুন। ইরে মাইরি, আমার কোমর গেল রে। আহ এখনই এখান থেকে চলে না গেলে তোর শুধু কোমর নয়, পুরো দেহের 12টা আমি বাজাবো। দাদা, আমার রিক্সাটা তো আছে, রিক্সার কি হবে? আমি গিয়ে রিক্সাটা নিয়ে আসি। না, খবরদার, তুই আর ও বাড়িতে ঢুকবি না, আমি তোর রিক্সা নিয়ে আসছি। কতবার করে বলেছিলুম বাড়ি ভাড়াটা দিয়ে দাও, বাড়ি ভাড়াটা দিয়ে দাও, কিন্তু তুমি তো শুনলে আমার কথা। আজ দেখলে তো কিংকং দাদা কিভাবে আমাদের বাড়ি থেকে বের করে দিল, তোমাকে কোলে চড়িয়ে একেবারে অকুল দৌড়িয়ে ফেলে দিল। এবার আমরা থাকবো কোথায়? আহা বউ, এত কথা বলে কানের মাথাটা খেও না তো। আমি যখন আছি তোমাকে থাকা নিয়ে চিন্তা করতে হবে না। আর যাই হোক, তোমাকে আমি গাছতলায় রাখবো না মায়েরি। সে কি, এখানে নিয়ে এলে কেন আমাকে? গাছতলায় রাখবে না ভালো কথা, তাই বলে ভূতের বাড়িতে নিয়ে আসবে? আহা বউ, এটা ভূতের বাড়ি নয়, ভাঙ্গাচোরা হলেও এই বাড়িতে থাকা যাবে। আমি আগেও এই বাড়িতে এসেছিলাম, মানে প্রি প্ল্যান করে রেখেছিলাম। যদি কিংকং দাদা আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তবে এই বাড়িতে এসে উঠবো। এবার চলো তো, চলো। আমার হয়েছে যত জ্বালা। কোন পাপে যে অকমা ঠেকির সাথে প্রেম করেছিলাম, জীবনটা আমার জ্বালিয়ে গেল গো, জ্বালিয়ে গেল। বউ, ও বউ, কোথায় গো তুমি? তাড়াতাড়ি বাইরে এসো। ও বউ কোথায়? জলদি এসো, বাজার সদাইগুলো নিয়ে যাও, আমি আবার রিক্সা নিয়ে বের হব। কই গো বউ, কোথায়? এই সময় হলো তোমার বাজার নিয়ে আসার, অথচ আমার সকাল থেকে পেটে কিচ্ছুটি যায়নি। বাবা গো বাবা, হাড়িতে থেকে থেকে হয়ে গেছি চ্যাপটা। আলো বাতাস না পেয়ে শরীরও হয়েছে কালা। বেলা গড়িয়ে দুপুর হলো, আর সে মাত্র বাজার সদে নিয়ে এলো, কিন্তু এই ভাঙাচোরা ঘরে কোথায় কি রাখবো আমি তো কিছুই বুঝতে পারছি নি। আরে আরে, এটা কি করলো? এই 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 হাড়িতে চাল রাখলি কেন? আমি এবার কোথায় থাকবো? এই এই, থাম থাম। ওরে বাবা রে, ভূত, ভূত! এরে মাইরি, এটা কি হলো? ও আবার ভূত কোথায় দেখলো? না না, বেচারি বুঝি ভালোই ভয় পেয়েছে। এরে মাইরি, আমার বউ তো দেখছি অজ্ঞান হয়ে গেছে। বিশ্বাস কর, আমি তোর বউকে ভয় দেখাইনি রে। বিশ্বাস কর, আমি কিচ্ছু করিনি। তোর বউ আমার থাকার হাড়িটাতে চাল রাখতে ছিল, তাই বাধা দিতে এসেছিলাম আর কি। ইরে মাইরি, চুপ কর হারামজাদা, তোর চেহারাটা তো ভয়ঙ্কর। তুই আবার ভয় দেখাবি কি? আমার বউয়ের যদি কিছু হয় তবে তোর 12টা আমি বাজাবো হারামজাদা। এই না না, তুই আমার কিচ্ছু করিস না রে। দেখতে ভূতের মতো হলেও গায়ে কিন্তু ভূতের এক ফোঁটা পাওয়ারও নেই। চুপ কর হারামজাদা, জলদি গিয়ে জল নিয়ে আয়, বউয়ের জ্ঞান ফেরাতে হবে। শেফা, এই শেফা, ওঠো ওঠো, চোখ মেলো। কিচ্ছু হয়নি শেফা? শেফা, এই শেফা। এই নে, জল এনেছি, তোর বউয়ের জ্ঞান ফেরা।
সব ক্ষয় হয়ে যাচ্ছে। কি করে যে হাড়িতে ঢুকবো? হাড়িতে তো চাল ভরিয়ে ঢাকনা দিয়ে রেখেছে। ওই বেটা ক্যাবলা ভূত, তুই আমার গামছা দিয়ে চোখ মুছছিস কেন? হ্যাঁ, আর কাজকর্ম রেখেই বা তুই চোখের গরম জল ফেলছিস কেন? হ্যাঁ, মুখে গরম লাগলে তো চোখ দিয়ে গরম জলই বের হবে। বলছি, এই গরমে টুপি পরে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি টুপিটা খুলে ফেলি। মাইরি, খবরদার এই কাজ করবি না। তোর চেহারা দেখলে আমার বউ ভয় পায়। হ্যাঁ গো, তুমি একদম ঠিকই বলেছো। ব্যাটা ভূত হিসেবে ভয়ঙ্কর না হলেও দেখতে খুবই ভয়ঙ্কর। যাকে নে, জলদি গিয়ে বালতির কাপড়গুলো ধুয়ে আন। সে কি, মাত্র তো হাতের কাজ শেষ করলাম, আবার তুই বালতি ভর্তি কাপড় নিয়ে এলি? ইরে মাইরি, আমার বউ হুকুম দিয়েছে আর তুই বানা দিচ্ছিস? ভালোই ভালো যাবি নাকি উত্তম মধ্যম খাবি? কোন কুক্ষণে যে আমি এই দুই শিয়ালের খপ্পরে পড়েছিলাম রে বাবা! জীবনটা জ্বালিয়ে গেল একেবারে। ভূত না হলে এতদিনে দেহ থেকে প্রাণ বেরিয়ে ভূত প্রোম্যাক্স হয়ে যেতাম। না না, এই হাড়ভাঙ্গা কাটুনি আর আমি কাটতে পারবো না। ওরে বাবা রে বাবা, যে করে হোক ওদের হাত থেকে মুক্তি পেতে হবে। সেটা বোকা বানিয়ে হোক আর ভয় দেখিয়ে হোক। বাবা রে বাবা! আরে করছিস কি? এত জোরে চাপলি তো আমার পা ভেঙে যাবে। এত যদি ভয় পাস তবে আমাকে দিয়ে পা টেপাচ্ছিস কেন? বলছি অনেক তো কাটালি, এবার আমাকে মুক্তি দে না রে, মুক্তি দে। আরে, মুক্তি পাওয়ার খুব শখ হয়েছে বুঝি? তোকে মুক্তি দিলে তুই আমাদের কি দিবি? হ্যাঁ, সোনা দেব, পুকুর দিব। যদি সোনা পেতে চাস তবে আমার সাথে চল। বলিস কি? সোনা দিয়া পুকুর আবার কোথায়? পুকুর সোনা দেয় নাকি কখনো? আমি তো কখনো শুনিনি। দেয় রে দেয়, আমি যে পুকুরে কাপড় ধুই সেই পুকুরটাই সোনা দেয়। বিশ্বাস না হলে তোরা চল আমার সাথে, নিজ চোখে দেখতে পাবি। ইদি মাইরি, তাই নাকি রে? তবে নিয়ে চল রে হারামজাদা, তাড়াতাড়ি নিয়ে চল। খুব জ্বালিয়েছিস, এবার বোঝ মজা। তো বন্ধুরা, সখী তোরা প্রেম করিও না, পিরিতে ভালো না। সখী তোরা প্রেম করিও না, প্রেম করছে যেজন জানে সেজন পিরিতির কি বেদনা। সখী তোরা প্রেম করিও না, পিরিতি ভালো না। সখী তোরা প্রেম করিও না। এই ফিসকে, এই দাঁড়া দাঁড়া। না, এই হারামজাদা গান ধরেছে আর ছাড়বে না। কিরে ফিসকে, দাঁড়া রে দাঁড়া। আরে বাঘ মামা, তুমি বুঝি আমাকে ডাকছো? শুধু ডাকছি না, ডাকতে ডাকতে গলার 12টা বাজিয়ে ফেলেছি। তা তুই কি ফিরে আসিস? বাঘ মামা, আমি তো অলওয়েজ ফ্রি। শোন, আমার জমিতে ধানের চারা রোপণ করতে হবে, কালকের মধ্যেই শেষ করতে হবে। আর এর জন্য যা টাকা লাগে আমি দিব, কিন্তু কালকে শেষ করতে হবে। যতই হোক বনের মোড়ল আমি, ফার্স্ট না থাকলে হয় নাকি বল? বাঘ মামা, নো টেনশন, আমি আর মিসকে চাষি মিলে আপনার কাজ একদিনেই কমপ্লিট করব। বেশ বেশ। इरी मायरी, इनमें क्या देखता है? एक सुंदर लड़की कोमर दुले हारता है। ओ लड़की, তুমি তো আমার দিল কেড়ে নিয়েছো। এই মিসকে, কি বিড়বিড় করছিস? হ্যাঁ, তাড়াতাড়ি হাত চালা। ইরি মাইরি, দোস্ত এখনই সব চারা রোপণ করছি। মেরা গায়ে কারেন্ট লাগতা है। হায় হায় রে, আমার জমির কি অবস্থা! হারামজাদা, তোদেরকে কি এমনি এমনি টাকা অগ্রিম দিয়ে কাজ দিয়েছি? ইরি মাইরি, বাঘ মামা আসলে। চুপ হারামজাদা, তোদের দুজনকে বিশ্বাস করে কাজ দিয়ে আমার ভুল হয়েছে। এই মিসকে নিয়ে আর পারি না, এবার কি করি? না মানে এই বাঘ মামা, আমি এক্ষুনি ভালো করে রোপণ করছি। থাক থাক, তোদের দুজনকে আর কিচ্ছু করতে হবে না। দে, আমার টাকাটা দিয়ে এখান থেকে চলে যা।
অকর্মার দল কোথাকার। কিরে মিসকে, কতক্ষণ থেকে তোর সাথে বক বক করছি, তোর কি কানে কথা যায় না? ইরে মাইরি বন্ধু, আমি তো স্বপ্নের সাগরে আবুডুবু খাচ্ছি। কি তোর কি হয়েছে বলতো? কাজে মন নেই আর আমার সাথে পাট নিচ্ছিস তাই তো? ইরি মাইরি, পাট নয় ভাব। আমার মনে যে রং লাগছে রে, প্রেমের রং। ওরে বাবা রে বাবা, যার মনে যা ফাল দিয়ে উঠে গা। শোন, এইসব প্রেম প্রেম করিস না, জীবন সারকার হয়ে যাবে। আমাদের মতো কৃষককে কেউ মেয়ে দিবে না, বুঝেছিস? মেয়ে না দিলে না দিক, মেয়ে তুলে আনতে তো নেই মানা মাইরি। ওরে ওরে, তুলে নিয়ে আসবি? তোর মাথায় তাহলে কথাটা ঢুকেছে। আজকে শেফা আমার কাছে পালিয়ে আসবে, আমরা বিয়ে করব মাইরি। বউ, এটাই আজ থেকে তোমার বাড়ি। এখানে তুমি আর আমি ছাড়া কেউ থাকবে না। যাও, তোমার সংসার তুমি গুছিয়ে নাও। ওকে স্বামী, নো প্রবলেম। বাবা গো বাবা, ভালোবাসে দেখলে বাঁচি না। হ্যাঁ রে শেফা, তোর স্বামীকে কাজে না পাঠিয়ে নিজের কাজ করে নিতে তোর লজ্জা করে না? কেন গো, তোমার বুঝি সহ্য হচ্ছে নে? আমার সঙ্গে কাজ করবে কি নে সেটা তোমাকে দেখতে হবে নে। আমরা যেমন আছি বেশ ভালোই আছি। ও মা গো, চাষি বউয়ের চাপা দেখলে বাঁচি না। আমিও দেখবো তোদের সুখের সংসার কতদিন টেকে। কত কপত কপতে দেখলুম, কিন্তু তোদের মতো কাউকে দেখিনি। এদের মতো পশু অন্যের ভালো থাকা দিকে জেলাস ফিল করে। যাকে যা ইচ্ছে ভাবুক। কি রে মিজকে, এভাবে বউকে আর কত আগলে রাখবি? হ্যাঁ, তোদের বিয়ের তো আর বয়স কম হলো নে। বাচ্চা কাচ্চা কবে হবে শুনি? বাঘিনী মামি, তুমি জানো না মিসকে দাদার বউয়ের যে বাচ্চা হবে না, শেফা যে বন্ধা গো বন্ধা। কি সব বলছিস? তাই তো বলি, মিজকেদের বাচ্চা হয়নি কেন? ইয়ারে মিজকে, করিস তো চাষাবাদের কাজ, শেষ বয়সে কি করবি শুনি? এমন একটা বন্ধাকে বিয়ে করেছিস যে। ইরে মাইরি, বাঘিনী মামি আমাকে যা বলবে বলো, খবরদার আমার বউকে কিছু বলবে না। সৃষ্টিকর্তা আমাদের বাচ্চা না দিলে কোথা থেকে বাচ্চা আনবো শুনি? কেন রে কেন? আর একটা বিয়ে করলেই তো পারিস, দুই বউ পাবি, সাথে বাচ্চাও পাবি। বউ চলো তো, এদের কথা শোনাই ভুল। হারামজাদা, তুই আমার সাথে গলা তুলে কথা বলিস? আজকে স্বামীকে বলে তোর চাষাবাদের কাজ ক্যান্সেল করব। হ্যাঁ, কি গো, এভাবে মুখ কালো করে বাসায় ফিরলে যে? আজ কাজ করলে নে? বউ, আমাদের সন্তান নেই বলে সবাই আমাদের অপয়া ভাবছে, আর আমাকে কেউ কোনো কাজ দিচ্ছে না। ওগো, কেঁদো না গো, আজ সবকিছু আমার জন্যই হয়েছে। বের কত মাস হয়ে গেল, এখনো আমি তোমাকে বাবা ডাক শোনাতে পারলাম নে গো, পারলাম নে। আর আজ তোমার চাষাবাদের কাজটাও চলে গেল। ইরি মাইরি, আমি একটা চাষি হয়ে কাঠুরিয়ার কাজ করতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। যাই, এর থেকে ভালো বউয়ের কাছে বুদ্ধি নেই। ইরি মাইরি, এই গভীর জঙ্গলে এই মুরগিটা এলো কি করে? আর মুরগিটা তো দেখছি খুব কাঁপছে। এই মুরগি চল, তোকে আমার বাড়িতে নিয়ে যাই, বউ তোকে দেখলে খুব খুশি হবে। বউ বউ, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। ও মা, ওগো তুমি মুরগি এনেছো? কিন্তু মুরগিটা তো অসুস্থ। দাও দাও, মুরগিটাকে সুস্থ করে তুলতে হবে। জানিস মুরগি, তুই আসার পর থেকে আমার যে সন্তান নেই সে কথা ভুলে গেছি। তোকে আমি সন্তানের মতো আগলে রাখবো রে। তুই আমাকে একটা বার মা বলে ডাক না মুরগি। মা, তুই আমাকে মা ডাকলি, তুই আমাকে মা ডাকলি, আজকে আমি অনেক খুশি রে। এখন থেকে তুই আমার সন্তান। আরে আয়, আমার কোলে আয়।
ওগো জানো এই মুরগিটা আজকে আমাকে মা ডেকেছে। ও এখন থেকে আমার সন্তান। ইরি মাইরি বউ, মুরগিকে পেয়ে দেখছি তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। এতটুকু মুরগি আমাদের সন্তান হবে কি করে? এদিকে যে আমার কাজকর্ম নেই, সেদিকে কি তোমার কোনো খেয়াল আছে? সব সময় বাচ্চামো ভালো লাগে না মাইরি। ইরি মাইরি, মুরগিটা এত বড় হলো কি করে? আর এত বড় ডিম! আসলে বাবা, আমি তো বড়ও হতে পারি, ছোটও হতে পারি। আর কি করে হতে পারি সেটা তোমাদের জানতে হবে না। এখন থেকে আমি প্রতিদিন বড় বড় ডিম তোমাকে দেব, আর তুমি সেটা বাজারে বিক্রি করবে। আরে বাস বন্ধু, এত বড় মুরগি আর এত বড় ডিম! এক নাম্বার এক নাম্বার। আমি যেমন এই বনে এক নাম্বার চাষি, আমার মুরগিটাও এক পিস। মাইরি নিবে নাকি? আমি নিব, আমি নিব। আমি নেব, আমি নেব। এত বড় ডিম আগে কখনো দেখিনি। এই ডিম আমি নেব। না না, আমি নিব। দরকার হলে 10 গুণ বেশি টাকা দিয়ে এই ডিম আমি নিবই নিব। আরামজাদা মিসকে, তোর জন্য আমার ব্যবসায় লাল বাতি জ্বলছে। তোর ডিম বিক্রি করা আমাকে বন্ধ করতেই হবে। শুনুন শুনুন শুনুন, একটি সতর্ক বার্তা শুনুন। আমাদের বনে মিসকের মুরগির ডিম একটু অস্বাভাবিক বড়। এই ডিম খেলে বাচ্চা সহ বড়দের ক্ষতি হয়ে যেতে পারে। তাই মিসকের কাছ থেকে কেউ ডিম কিনবেন না। সবাই সতর্ক বার্তাটা শুনুন 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 শুনুন। আরে তাই তো, বাঘ মামা তো একদম ঠিক কথাই বলেছে। না না বাবা, এই ডিম আমার বাড়িতে কাউকে খেতে দেব না। কি গো, তুমি সব ডিম নিয়ে বাড়িতে ফিরলে কেন? ডিম বিক্রি করবে নে? না বউ, এই ডিম বড় বলে আমার কাছ থেকে কেউ কিনছে না। বাঘ মামা সবাইকে নিষেধ করে দিয়েছে। ও, এই ব্যাপার। তোমরা কোনো চিন্তা করো না। যাও বাবা, এই সোনার ডিম বিক্রি করে তুমি অনেক টাকা পাবে। ইরি মাইরি, সোনার ডিম! যাচ্ছি যাচ্ছি। ওরে বাবা রে বাবা, এই তো বড় খাঁটি সোনার ডিম। এই সুযোগ মিসকে বোকা বানানোর। কি ব্যাপার দাদা, এই সোনার দাম কেমন হবে? কি বলছো? সোনা? এটা তো সাধারণ সোনালি ডিম। সোনা কোথায় পেলে? কি শয়তান মুরগি মিথ্যে বলে আমাকে ডিম দিয়েছে? আর আমি যদি মুরগি, তোকে আজ বাড়ি ছাড়া করব মাইরি। থাম মিসকে থাম, বাড়ি ছাড়া না করে এই ডিম আর মুরগিটা আমাকে দিস। তোর বড় লোক হতে যত টাকা লাগবে আমি তোকে দেব। ইরি মাইরি, সত্যি বলছো জঙ্গলু দাদা? দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি মুরগিটাকে আনছি। বউ ছাড়ো বলছি, আজ আমি একে বিক্রি করে অনেক ধনী হয়ে যাব। মাইরি ছাড়ো বলছি, ছাড়ো। না গো, আমি ছাড়বো নে। ও আমার সন্তান, তুমি আমাদের এই সন্তানকে বিক্রি করতে চাচ্ছ? আমি ছাড়বো নে, একে ছাড়বো নে। হ্যাঁ চাচ্ছি, আমাকে যে ধনী হতেই হবে। ওকে আমি বিক্রি করবই করব। হারামজাদা, তোর মতো পাষাণকে আমার বিয়ে করা সবচেয়ে বড় ভুল হয়েছে। আজ লোভের কারণে এই সন্তান তুলো মুরগিকে বিক্রি করতে চাচ্ছিস। তোর সাথে আমি আর এক মুহূর্ত থাকবো নে, এক মুহূর্ত থাকবো নে। চল মুরগি, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। ইরি মাইরি, বউ যেও না। আমি কি করলাম রে? লোভের কারণে বউকে হারিয়ে ফেললাম। ছি ছি, আমি এত নিচে নেমেছি।